প্রিয় ছাত্রছাত্রী, আজকে দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় 6 নম্বর অধ্যায়েতে চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস এই চ্যাপ্টারেতে আমরা কোষে দেখি 6-1-এ 8 থেকে শুরু করব। এর আগে আমি 1 থেকে 7 পর্যন্ত আগের ভিডিওতে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে এসে প্লেলিস্ট খুলে আর ক্লাস 10 ম্যাথ এটা ক্লিক করলেই তোমরা পরের পর পেয়ে যাবে চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি হ্রাস। আমরা অঙ্কে চলে আসি। 8-এতে বলা আছে, 8-এর অঙ্কে রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পর সুদে আসলে 29,702.50 টাকা ফেরত পেলেন। রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন নির্ণয় করে। তাহলে আমরা এখানে দেখে নিই, আমরা আরেকবার এই সূত্রটাকে বলিয়ে নিই। এ মানে হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ প্লাস আসল, এটা হচ্ছে এ। পি হচ্ছে আসল, আর হচ্ছে শতকরা সুদ, আর এন হচ্ছে সময়। তাহলে সূত্রটা হবে এ ইজিক্যাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। এটাই হলো চক্রবৃদ্ধি সুদের সূত্র। এর আগের আমি ভিডিওতে সূত্র নিয়ে বিস্তৃত আলোচনা করেছি, যারা এখনো দেখোনি দেখে নিও। দেখো এখানে এ বলে দেয়া আছে, এ মানে হচ্ছে 29,702.50 টাকা। পি মানে আমরা জানি না, কিছু টাকা বলা আছে, সেইটাই আমরা জানি না, বের করব কত টাকা রেখেছিলেন তিনি। আর মানে 9%, আর এন মানে 2 বছর। তাহলে আমরা চলে আসি, এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। এ মানে কত? 29,702.50 সমান পি ইন্টু 1 প্লাস 9/100 টু দি পাওয়ার 2। n মানে 2 বছর, 2 বছরের সুদ। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে নিই। 29,702 যা আছে তাই লিখলাম। পি এটা 100 লসাগু হলে 100 প্লাস 9 হোল স্কোয়ার। তাহলে কি হয়? 29,702.50 ইজিক্যাল টু পি ইন্টু 109/100, 109/100, যেহেতু হোল স্কোয়ার আছে দুবার হলো। তাহলে দেখো আমরা একটু কোনাকুনি গুণ করে ফেলি। তাহলে পি ইন্টু 109 ইন্টু 109 ইজিক্যাল টু কত হবে? 29,702.50 ইন্টু 100 ইন্টু 100। এই যে কোনাকুনি গুণ, এর তলায় কিছু নেই, 1 আছে। তাহলে কোনাকুনি গুণ করলে আমরা পিটা বের করব যেহেতু। অতএব পি সমান এইটার সঙ্গে 100 দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে? 29,702.50 দশমিক উঠে যাবে, কারণ 100 দিয়ে গুণ করলে 2 ঘর পরে দশমিক চলে যাবে। তাহলে একটা 100 এখনো রয়ে গেল। 109 গুণ 109, 109 গুণ 109, এটার গুণ করলে হবে, এটাকে গুণ করেই দাও একবারে। 29,702.50 ইন্টু 100, আর এটা 29,000 অবশ্য নেই, 11881। হ্যাঁ, এটা 109কে 109 দিয়ে গুণ করলে এটা হবে। এবারে তোমরা একটু দেখে নিও, এটার সঙ্গে এটা কাটলে হয় 250। তাহলে কত হলো? 25-এর গায়ে 1টা 2টো 3টে শূন্য। তাহলে তিনি কত টাকা রেখেছিলেন? অতএব তিনি 25,000 টাকা রেখেছিলেন। এখানে আমাদের উত্তর শেষ হয়ে গেল। এই ভাগটা একটু করে নিও, সময় লাগবে, কাটাকাটি করলেও করা যেতে পারে। হ্যাঁ, এটা সময় লাগবে, একটু দেখে নিও। ঠিক আছে, আজকে পরের অঙ্ক আসি। পরের অঙ্কে চলে আসি। 9-এর অঙ্কে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে
কত টাকার, অর্থাৎ আসলটাই জানতে চেয়েছে, 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31,492.80 টাকা হবে তা হিসাব করে লিখি। তাহলে আমরা প্রথমেই লিখে ফেলি এই সূত্রের কোনটা পেয়েছি আমরা। এটা হলো এ সমান 31,492.80 টাকা, পি সমান এটা আমাদের জানতে হবে, আর হলো 8%, আর এন হলো 3 বছর। তাহলে আমরা এখানে লিখে ফেলি এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100⁴n। এ মানে হচ্ছে 31,492.80 ইজিক্যাল টু পি ইন্টু 1 প্লাস আর হচ্ছে 8, 8-এর 103 বছর, এন মানে 3 বছর। তাহলে আমরা একটু করে নিই, 31,492.80 সমান পি ইন্টু, এটা বোঝাই যাচ্ছে 100 লসাগু করলে 100 প্লাস 8, 108-এর 100 কবার হবে, 3 বার হবে, যেহেতু কিউব আছে 3 বার হবে। তাহলে আমরা এক্ষুনি গুণ করব না, তাহলে পি ইন্টু কোনাকুনি গুণ করে নেব উপরের গুলো, 108 ইন্টু 108 ইন্টু 108 ইজিক্যাল টু 31,492.80, 3টে 100। তাহলে অতএব পি সমান, এটাকে আর এই 100টাকে আমরা গুণ করে ফেলি, 31,492.80 ইন্টু 100 ইন্টু 100, একটা 100 এর সঙ্গে গুণ করলে 2 ঘর পরে দশমিক হয়ে যাবে, অর্থাৎ এটা দশমিকটা উঠে যাবে। আর তলাতে আছে 108 ইন্টু 108 ইন্টু 108। এখানে আমরা একটু কাটাকাটি করতে পারি, কাটাকাটি করলে একটু সময় লাগবে। দেখো প্রথমে 12 দিয়ে কাটি, একটু বেশি বেশি দিয়ে কাটি। 12, 9, 12, 108, একে 12 দিয়ে কাটলে কি হবে, 12 দুয়ে 24, 7, 4, 74, 6, 12, 72, 2, 9, 29, 4, 7, 12 দিয়ে 12 দুগুণে 24, 5, 2, 52, 4, 12, 48, 4, 8, 4, 12, 48, 0। আবার একবার কাটি, 12, 9, 12, 108, 12 দিয়ে কাটি, 12 দুয়ে 24, 2, 1, 12, 1কে 12, 4 নামলো গেল না, 0 খেলো, 12, 3, 12, 36, 5, 12, 60 হলো। আর একবার 12 দিয়ে কাটি, সবই কেটে যাবে। 12, এবারে 9, 12, তাহলে 12, 9 দিয়ে কাটলাম, 9, 1কে 9, 9 2, 18, 21 আছে, 18, 3, 0, 3, 9, 27, 3, 3, 33, 3, 9, 27, 6, 5। কাটাকাটিটা একটু সাবধানে করতে হবে, এই কাটাকাটিটার এই জায়গাটা একটু ভুল হয়েছে। এটা 12 দিয়ে কেটেছিলাম, 9, 12, 108, এটা 12 দিয়ে কাটা ঠিক হয়নি। 12 দুগুণে 24, 2, 2, 22, 12, 1কে 12, তাহলে 10 থাকলো, 10, 4, 104, 8, 12, 96, 96, আর 8-এ 8, 4, 84, 7, 12, 84 এটা হয়। এবারে এটাকে আমরা 9 দিয়ে কেটেছি, 9, 2, 18, 3, 8, 38, 18 আর 3, 21, 3, 8, 38, 3, 12, না 9 দিয়ে কাটছি, 4, 9, 36, 4, 9, 36, 2, 7, 3, 9, 27। আবার একবার 9 দিয়ে কেটে দিই, 9, 9 দুগুণে 18, 7, 9,
63। আবার একবার 9 দিয়ে কাটাই, 9 30, 30, 6 দিয়ে কাটি, 6 5 30, 6 2 12 আর 2 50। তাহলে কি কি থাকলো এখানে দেখি, 5 100 আর 50, 5 ইন্টু 100 ইন্টু 50, তাহলে 5 5 25, তার গায়ে 3টে শূন্য, 25,000 টাকা। অতএব আসল ছিল 25,000 টাকা। এই কাটাগুলো একটু সাবধানে কাটতে হবে, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। উত্তর হয়ে গেল। আমরা পরের অঙ্কে আসি। পরের অঙ্কে চলে আসি। বার্ষিক 7.5% সরল সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর মানে পার্থক্য কত, চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে কত পার্থক্য হচ্ছে সেটা আমরা একটু বের করবো। তাহলে প্রথমেই আমরা লিখি সরল সুদ। সরল সুদের ক্ষেত্রে I = PTR/100। আমরা একটু দেখে নেব। P মানে হচ্ছে আসল 12,000 টাকা, ইন্টু T মানে হচ্ছে 2 বছর, আর R মানে হচ্ছে 7.5% বাই 100। একটু দেখে নেই, এই দশমিকটা তুলে দিলাম, তলাতে 10, 10 দিয়ে ভাগ করলে দশমিক উঠে যাবে, আবার 10 দিয়ে গুণ করে দিলেও দশমিক উঠে যাবে। যদি ভাগ করা হয় তাহলে উপরের দশমিকটা উঠে যাবে। আচ্ছা দেখো, এবারে 1 2 3টে শূন্য কাটলাম, নিচেও 3টে শূন্য কাটলাম, তাহলে নিচে কিছু আর থাকলো না। 12 দুগুণে 75, 75 দিয়ে 150, 150কে 12 দিয়ে গুণ করলে 1800 টাকা সুদ হয়। এবার আমরা চক্রবৃদ্ধি সুদ দেখব। চক্রবৃদ্ধি সুদ A = P × 1 + R/100⁴ এখানে P মানে 12,000 টাকা। এটা যদি আমরা একটু আগে লিখে দিই ভালো হয়। P সমান 12,000 টাকা, T বা N, হ্যাঁ T বা N দুটোই 2 বছর। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে N মানে 2 বছর, আর সরল সুদের ক্ষেত্রে T মানে 2 বছর। আর রেট অফ ইন্টারেস্ট R দুটোর ক্ষেত্রেই সমান 7.5%। এটা আমাদের দেওয়া আছে। এবার আমরা একটু বসিয়ে ফেলি। 1 + 7.5/100, N হচ্ছে ক বছর, 2 বছর, তাহলে 2 দিয়ে দিলাম। তাহলে 12,000 ইন্টু 1 প্লাস, এটাকে তুলে দিয়ে নিচে 10 দিয়ে ভাগ করে দিলাম, উঠে গেল। দেখো 3 25 75, 4 25 100, তাহলে কত হলো, 3 × 40 হোল স্কয়ার। তাহলে 12,000 ইন্টু 43 এর 40, 40 লসাগু করলে 40 + 3 43 এর 40 হয়। আমরা একটু কাটাকাটি করে দিই, দুটো শূন্য কাটলাম, 4 3 এ 12, 2 2 এ 4, 15 2 এ 30। তাহলে একটু দেখে নিই আমরা, এইগুলো গুণ করলে হবে 27,735। দুটো 43 আর 15 একটু ভালো করে দেখে নেবে। 2 সমান কত হলো, 13 দুগুণে 26, 8 দুগুণে 16, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 1386 টাকা, 13,867 টাকা 50 পয়সা। তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ কত, এটা তো সময় চক্রবৃদ্ধি এ বেরিয়েছে, এ মানে চক্রবৃদ্ধি সুদ প্লাস আসল, তাহলে আসলটা আমরা বাদ দেবো। তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ সমান 13,876.50 বিয়োগ 12,000, তাহলে কত হলো, 1,876.50 টাকা। সরল সুদ কত হয়েছে, 1800, এটা হয়েছে 1867.50। অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর
1867.50 বিয়োগ 1800, দেখলেই বোঝা যাচ্ছে যে 67.50 এদের অন্তর। এটাই আমাদের উত্তর। আমরা পরের অঙ্কে চলে আসি। 11 অঙ্কে চলে আসি। 10,000 টাকার বার্ষিক 5% সরল সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য হিসাব করে লিখি। একই অঙ্ক, 10 এবং 11। 10এরটা 2 বছর ছিল, এটা 3 বছর, তফাৎ অন্য কিছু নেই। তাহলে প্রথমেই আমরা চলে আসি। এখানে পি সমান 10,000 টাকা, টি বা এন, টি হচ্ছে সরল সুদের ক্ষেত্রে আর এন হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। ক বছর? 3 বছর। আর রেট অফ ইন্টারেস্ট 5%। তাহলে আমরা এটা বের করে নিই কোনটা কি পাবো। তাহলে অতএব সরল সুদ I ইজিক্যাল টু PTR/100। পি মানে হচ্ছে 10,000, টি মানে 3 বছর, 5%, 100, 0 কেটে দিলাম, 3 5 15, তার গায়ে দুটো শূন্য, 1500 টাকা সুদ হয়ে গেল সরল সুদ। এবারে চক্রবৃদ্ধি সুদ এ সমান পি ইন্টু 1 প্লাস R/100 n। তাহলে পি মানে হচ্ছে 10,000, 1 প্লাস 5-এর 100, 3 বছরের জন্য। আমরা 5, 20, 100 করে দিতে পারি। তাহলে 10,000 ইন্টু 1 প্লাস 1-এর 20 তার হোল কিউব। তাহলে 10,000 ইন্টু 21-এর 20 ইন্টু 21-এর 20 ইন্টু 21-এর 20। আমরা প্রথমে শূন্যগুলো কেটে দিই। 1 2 3, 1 2 3 কাটলাম, আর 5 2 10। তাহলে যতগুলো কাটা গেল, 2 দুগুণে 4, 21-কে 3 বার গুণ করতে হবে। একটু রাফে তোমরা গুণ করে নেবে। এটা হবে 46,305। একে 4 দিয়ে ভাগ করলে, 46,305-কে 4 দিয়ে ভাগ করলে 11,576.25 টাকা। এটা ভাগ করলে হবে। একটু ভাগটা করে নিও। এই গুণগুলোও একটু সময় সাপেক্ষ, একটু দ্রুত গুণ করতে শিখতে হবে। অতএব চক্রবৃদ্ধি সুদ কত হলো? এটা তো সুদ সমূল চক্রবৃদ্ধি। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হলো? চক্রবৃদ্ধি সুদ হলো 11,576.25 বিয়োগ 10,000। 11,000 থেকে 10,000 বাদ গেলে 1,576.25 টাকা। তাহলে সরল সুদ 1500, 1,500, 1,576.25। অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য সমান 1576.25 বিয়োগ 1500 টাকা। 1500 টাকা সরল সুদ 1500। তাহলে কত হলো? 76 টাকা 25 পয়সা, অনলি 76.25 টাকা। তাহলে এটাই আমাদের উত্তর। একটু ভালো করে দেখো। পরের অঙ্কে আসি আমরা। 12 অঙ্কে আমরা চলে এলাম। বার্ষিক 9% হারে সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর মানে পার্থক্য। চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদের পার্থক্য হচ্ছে 129.60 টাকা। তাহলে ওই টাকার পরিমাণ কত, অর্থাৎ কিছু টাকা, এই টাকাটা কত টাকা? তাহলে আমরা প্রথমেই চলে আসি। পি সমান জানি না, এটা আমাদের বের করতে হবে। টি বা এন ইজিক্যাল টু 2 বছর, আর রেট অফ ইন্টারেস্ট 9%। তাহলে আমরা একটু বের করে ফেলি। সরল সুদ সমান PTR/100। সরল সুদ তাহলে কত হলো?
পি মানে পি ইন্টু টি হচ্ছে 2 বছর 9% বাই 100 সমান কত হলো 18 পি বাই 100 টাকা সুদ হলো, সরল সুদ। আমরা চক্রবৃদ্ধি সুদ বের করে ফেলবো, a ইজিক্যাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। এ মানে আমরা এটা আগে বের করে নিই, পি ইন্টু 1 প্লাস 9 এর 100 হোল স্কোয়ার, তাহলে পি ইন্টু 109 এর 100 109 এর 100 109কে 109 দিয়ে গুণ করলে 11881 হয়, এত পি বাই 10,000, একের গায়ে 4টে শূন্য, এত টাকা সমূল চক্রবৃদ্ধি হলো। তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদটা কত? চক্রবৃদ্ধি সুদ সমান 1188 পি বাই 10,000 মাইনাস পি, আসলটা বাদ দিতে হবে এটা থেকে, দেখি বাদ দিয়ে দিই, 10,000 লসাগু হলো, তাহলে 1188 পি মাইনাস 10,000 পি সমান 1881 পি বাই 10,000। শর্তানুসারে বলা হচ্ছে এইটা 129.60 টাকা বেশি এইটার থেকে। তাহলে শর্তানুসারে আমরা চলে আসি, তাহলে শর্তানুযায়ী 1881 পি বাই 10,000 মাইনাস 18 পি বাই 100 ইজিক্যাল টু 129.60। আমরা চলে আসি, এদিকটা লসাগু করে ফেলি, 10,000 লসাগু হলো, তাহলে উপরে যা আছে তাই থাকবে, এটা 1881 পি মাইনাস এটা ভাগ করলে 100 হয়, তাহলে 18 দিয়ে গুণ করলে 1800 পি ইজিক্যাল টু 129.60। আর একবার দেখে নেবো কত পার্থক্য হচ্ছে, 81 পি বাই 10,000 ইজিক্যাল টু 129.60। অতএব পি সমান 129.60 ইন্টু 10,000 বাই 81। আমরা এই দশমিকটা তুলে দিয়ে তলাতে দুটো শূন্য বসিয়ে দেবো। এবারে শূন্যগুলো কাটাকাটি করে ফেলি, একটা নিচে একটা উপরে একটা কাটলাম। তাহলে দেখো এটা যদি আমরা একটু 9 দিয়ে কাটতে পারি তাহলেও সুবিধা হবে, 9 9 81, এটা কাটলে কত হয়, 9 1 9, 3 9, 4 9 36, 3 6 4 9 36, 9 16 144, তাহলে কত হলো 16, আর এখানে 3টে শূন্য আছে, 16,000 টাকা। তাহলে অতএব টাকার পরিমাণ ছিল 16,000 টাকা, অর্থাৎ আসলটা ছিল 16,000 টাকা। আমাদের এখানে অঙ্ক শেষ হয়ে গেল, পরের অঙ্কে আসি। 13 অঙ্কে চলে আসি। যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য বা অন্তর 930 টাকা হয়, তাহলে ওই টাকার পরিমাণ কত? তাহলে আমরা এখানেও এই আগের মতোই লিখে দিই, জাস্ট আগের অঙ্কের মতো, পি মানে কত টাকা এটাই আমাদের চাই, এন বা টি সময় 3 বছর, আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%। তাহলে আমরা সরল সুদটা বের করে ফেলি। সরল সুদ আমরা আগেই করেছি, আই ইজিক্যাল টু পিটিআর বাই 100, পি মানে হচ্ছে জানি না, টি 3 বছর 10% বাই 100, একটা শূন্য কেটে দিলাম, 3p বাই 10 টাকা সুদ হলো। আমরা চক্রবৃদ্ধি সুদ দেখে নেব, এ ইজিক্যাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। সর্বদা সূত্রটাকে খেয়াল রাখতে হবে,
পি 1 প্লাস 9 এর 100 হোল কিউব, সরি 9 না, এটা 10। তাহলে একটা করে শূন্য কেটে দিতে পারি, আর একবার লিখে নিই 1 প্লাস 1 এর 10 এর হোল কিউব। তাহলে কত হয়? পি ইন্টু 11 10 11 10 11 10, 11কে 3 বার গুণ করলে হয় 1331 পি বাই 1000। এটা হলো চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি। অতএব চক্রবৃদ্ধি সুদ কত? চক্রবৃদ্ধি সুদ সমান 1331 পি বাই 1000 মাইনাস পি। আসলটা তো পি আছে, তাহলে আমরা একটু লসাগু করে ফেলি। 1000 লসাগু করলাম, তাহলে 1331 পি মাইনাস 1000 পি, তাহলে কত হলো? 331 পি বাই 1000 টাকা। এটা চক্রবৃদ্ধি সুদ। আর সরল সুদ হলো 3p/10। তাহলে শর্তানুসারে কি হলো? তাহলে শর্তানুসারে ঠিক আগের অঙ্কের মতো শর্তানুসারে বা প্রশ্নানুযায়ী আমরা যা ইচ্ছা লিখতে পারি। 331 পি বাই 1000 মাইনাস 3p/10 ইজিক্যাল টু 930 টাকা। দেখো এদিকে আমরা একটু লসাগু করে নিই। 1000 লসাগু করলাম, তাহলে যা আছে তাই 331 পি। 10 দিয়ে ভাগ করলে 100 হয়, 3 100 300 পি ইজিক্যাল টু 930। আর একবার করে নিই 31 পি, 331 থেকে 300 বাদ গেল, 31 পি বাই 1000 ইজিক্যাল টু 930। অতএব পি সমান, এটা 31-এর 1000টা ডান দিকে চলে যাবে, তাহলে 930 ইন্টু 1000 বাই 31। দেখো খুব সহজে 31 3 31 এটা বোঝাই যাচ্ছে। 30 তার গায়ে 3টে শূন্য, 30,000 টাকা। অতএব টাকার পরিমাণ ছিল টাকার পরিমাণ ছিল 30,000 টাকা। এটাই আমাদের উত্তর হয়ে গেল। তোমাদের যাদের এই অঙ্কগুলো ভালো লাগছে তারা একটু লাইক দিও, তাহলে আমি একটু উৎসাহ পাবো। আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আমরা এর পরের ভিডিওতে আমরা বাদ বাকিগুলো দিয়ে দেবো, পরের পর দিয়ে যাব। তোমরা একটুখানি ওই নোটিফিকেশান বেল আইকনটাতে প্রেস করে রাখো, তাহলে তুমি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।